হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা কল্যাণ ইউনিভার্সিটি যে মেজর 4 টপিকটা রয়েছিল সেটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই ক্লাসগুলো আমরা করছিলাম অলরেডি। তো আমরা আজকে সলিউশন মেথড পড়ছিলাম ফার্স্ট ডিগ্রির। আজকে আমরা কি করব, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা কি সম্পর্কে জানবো এবং তার সলিউশন মেথডটাও জানবো এবং কিছু অঙ্ক করে এখানে মানে কিছু এই টাইপের অঙ্ক করব যেগুলো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে হবে। এবার দেখো mdx প্লাস ndy ইকুয়াল টু 0, এটা আমরা জানি, এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রথমেই ক্লাসে পড়েছিলাম। তো দ্য নেসেসারি, এবং আগে বলছি যারা আগের ভিডিওগুলি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। এবার বলছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট দ্য ইকুয়েশন mdx প্লাস ndy উইল বি এক্সাক্ট হওয়ার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন কি del m বাই del y ইকুয়াল টু del n বাই del x। মানে এই যে এম ফাংশনটাকে যদি y এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি আর এনটা যদি x এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে তাদের ভ্যালু দুটো যদি ইকুয়াল হয় তাহলে এই যে ফাংশন যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটা কি হয়ে যাবে, এক্সাক্ট হয়ে যাবে। আর যদি এটা হয় তাহলে এই ইকুয়েশনটা এক্সাক্ট হবে, আর ইকুয়েশনটা এক্সাক্ট হলে এটা হবে। তাই জন্য এটাকে বলা হয় নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন বা ইফ অ্যান্ড ওনলি ইফ কন্ডিশন। এই দিয়ে বলছে দ্য সলিউশন অফ mdx প্লাস ndy উইল বি, তাহলে যদি কোনো একটা ইকুয়েশন এক্সাক্ট হয় তাহলে তার সলিউশনটা কেমন হবে, ইন্টিগ্রেশন ওভার mdx প্লাস ইন্টিগ্রেশন ওভার ndy। তা এম যখন নিব তখন ট্রিটেড y অ্যাজ এ কনস্ট্যান্ট, এখানে y কনস্ট্যান্ট আকারে ট্রিট করব। কীভাবে করব আমরা এক্সাম্পলে দেখাবো। এবং বলছে n অনলি দোজ টার্মস অফ n হুইচ ডু নট কন্টেনিং x, তাহলে nটা এমনভাবে নিব যেখানে x কন্টেন করে থাকবে না, ডু নট কন্টেনিং x। তাহলে nটা কেমন ফাংশন নিব, nটা নিব যেখানে x কন্টেন করে থাকবে, সেই ফাংশনগুলোকে বাদ দেবো, শুধুমাত্র y এর ফাংশন নিব। আর mটা কেমন নিব, mটা কার সঙ্গে dx এর সঙ্গে যেটা লিখে থাকবে কোফিসিয়েন্ট থাকবে সেটাই m হবে। mটা কেমন নিব, mটা নিব y m যে ফাংশনটা থাকবে, mটা তো x আর y এর ফাংশন আমরা আগে জেনেছি, তো m এ যে ফাংশনটা থাকবে সেটাখানে y কি আকারে নিতে হবে, আমাকে কনস্ট্যান্ট আকারে নিতে হবে। তাহলে এই জিনিসটা আমরা জানা থাকলে আমাদের অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তো চলো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ার করি। আমরা আগে বলেছিলাম থিওরি পড়ে থিওরি পড়ে যতটা ক্লিয়ার হবে না, ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করে তার থেকে বেশি আমাদের থিওরি ক্লিয়ার হয়। তাহলে আমরা চলো এক্সাম্পলে যাই। দেখো এক্সাম্পল এক নাম্বারটা কি বলছে আমাদের, এক নাম্বারটা বলছে সলভ 2x dx বাই y কিউব প্লাস y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার বাই y টু দি পাওয়ার 4 dy ইকুয়াল টু 0। এটা আমাকে সলভ করতে হবে। তাহলে এটা সলভ করতে গেলে আমরা ইকুয়েশনটা কী ছিল, mdx প্লাস ndy ইকুয়াল টু 0। তাহলে হেয়ার এখানে m সমান কত হবে, m সমান dx এর কোফিসিয়েন্ট কত, 2x বাই y কিউব, আর n সমান কত হবে, n সমান হয়ে যাবে y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার বাই y টু দি পাওয়ার 4। এবার আমরা কি বের করব, del m বাই del y। প্রথমে m এর সাথে y এর পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে del m বাই del y, এটা y এর রেসপেক্টে ডেরিভেটিভ হলে 2x স্থির আর y কিউব, তাহলে y কিউব ওপরে গেলে y টু দি পাওয়ার মাইনাস 3, y টু দি পাওয়ার মাইনাস 3 ডেরিভেটিভ কত হয়ে যায়, মাইনাস 3 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস 4, দ্যাট মিনস এটা হয়ে যাবে মাইনাস 3 বাই y টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে যাবে, তাহলে এখান থেকে এটা কত পাবো, মাইনাস 3 আর 2, তাহলে 3 2 6x বাই y টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা পাশে ডেরিভেটিভটা করলাম। এবার আমরা কি করব, del n, এটা del m বাই del n হলো, এবার del n বাই del x করব। তাহলে yটা কনস্ট্যান্ট আকারে থাকবে, তার মানে এটা প্রথমটার জন্য এটা কত হয়ে যাবে, প্রথমটা 0 হয়ে যাবে। তাহলে প্রথমটা y স্কোয়ার বাই y4, তো y তো কনস্ট্যান্ট, বাইটাকে যদি আলাদা আলাদা করে নিই, y n সমান এটাকে যদি আলাদা আলাদা করে নিই, y স্কোয়ার বাই y4 দ্যাট মাইনাস 3x স্কোয়ার বাই y4, এটা হয়ে যাবে। তাহলে del n বাই del x, তাহলে এটার জন্য তো 0 হয়ে যাবে, যেহেতু এখানে x নাই, তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ করছি ওই জন্য এটা 0, আর এটা হয়ে যাবে মাইনাস 3 দুগুণে 6x বাই y টু দি পাওয়ার 4। তাহলে এখানে del n বাই del x কি পেলাম, মাইনাস 6x বাই y টু দি পাওয়ার 4। তাহলে দেখো সো আমরা কি পাচ্ছি, সিন্স যেহেতু del m বাই del 1 ইকুয়াল টু del n বাই del x, এটা পেয়ে গেলাম। দেখো দুটো ইকুয়াল পেয়েছি, তাহলে দ্য গিভেন ইকুয়েশন ইজ এক্সাক্ট। তাহলে ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে গেল। তাহলে এক্সাক্ট হয়ে গেলে আমাদের সলিউশনটা কি হবে, দিয়ে আমরা সলিউশনটা লিখব। তাহলে শো দ্য জেনারেল সলিউশন অফ দি ইকুয়েশন ইজ, তাহলে শো দ্য জেনারেল সলিউশনকে আমরা প্রিমিটিভও বলে থাকি। সো দ্য জেনারেল সলিউশন, এগুলো আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। সো দ্য জেনারেল সলিউশন অফ দি
given equation is কি হবে জেনারেল সলিউশনটা কি হবে ইন্টিগ্রেশন ওভার m m মানে এখানে m মানে কত বলেছিলাম m মানে কি ধরেছিলাম m মানে এটা ছিল 2x বাই y কিউব তাহলে m dx যেখানে y টাকে কনস্ট্যান্ট আকারে ট্রিট করব তাহলে m dx এটা m 2x বাই y কিউব ইনটু dx প্লাস n dy তাহলে n এর ভ্যালু কত আমরা ধরেছি n এর ভ্যালু এটা n সমান এটা আমরা তাহলে n এখানে কি করব n টা এমন ভাবে নিব যেখানে x টা কন্টেন্ট করে নাই তাহলে n টা যদি এটা নি তাহলে এখানে x কন্টেন্ট করে কোথায় আছে এখানে x কন্টেন্ট করে আছে তাহলে এটা বাদ যাবে তাহলে এখানে x কন্টেন্ট নাই তাহলে এই ফাংশনটা নিতে পাবো শুধু y² বাই y4 dy ইকুয়াল টু 0 বাকিটি নিব না কেন কারণ কি বাকিটিতে x কন্টেন্ট করে আছে তাহলে যেগুলো x কন্টেন্ট করে থাকবে সেগুলো আমরা নিব না তাহলে এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব এটা ইন্টিগ্রেশন করলে এটা একটা c কনস্ট্যান্ট হয়ে যাবে যেহেতু ইন্টিগ্রেশন একবার করে নিচ্ছি তো তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে গেলে এটা কত হয়ে যাবে ইন্টিগ্রেশন করলে গেলে এটা হয়ে যাবে 2x² বাই 2y³ কারণ কি x হবে y টা কি কনস্ট্যান্ট আকারে ট্রিট হবে প্লাস y² বাই y4 মানে ইন্টিগ্রেশন ওভার 1 বাই y² dy ইকুয়াল টু c তাহলে এটা হয়ে যাবে 2 কাটলো x² বাই y³ প্লাস এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার y² মানে y টু দি পাওয়ার -2 তাহলে এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে টু দি -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 দ্যাট মিন্স y টু দি পাওয়ার -1 বাই -1 দ্যাট মিন্স -1 বাই y তাহলে এটা হয়ে যাবে -1 বাই y ইকুয়াল টু c তাহলে দিস ইজ দ্য তো জেনারেল সলিউশন লিখে দিয়েছি তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে এই y টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশনটা আমরা পাশে করেছিলাম তাহলে হয়ে গেল তাহলে দেখো আমরা কি করলাম এখানে লিখতে পারো treated y as a কনস্ট্যান্ট এটা ব্র্যাকেটে লিখতে পারো আর এখানে লিখতে পারো n which not containing x যেটা আমরা থিওরিতে লিখেছিলাম সেটা লিখতে পারো না লিখলেও প্রবলেম নাই তাহলে এটা হয়ে গেল এবার নেক্সট আমরা পরের অঙ্কটা আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে দ্বিতীয় অঙ্কতে যাই সেটা দেখি চলো এক্সাম্পল 2 কি বলছে আমাদের সলভ e to the power x sin y plus e to the power minus y into dx plus e to the power x cos y minus x e to the power minus y into dy equal to 0 আছে তাহলে এটা কি করব আমরা এটাকে এক্সাক্ট হচ্ছে কিনা চেক করব হেয়ার m equal to e to the power x sin y plus e to the power minus y আর n equal to কত হয়ে যাবে এটা y এর dy এর কোফিসিয়েন্ট এটা খেয়াল রাখবে এখানে যদি dy থাকে তাহলে এটা n হয়ে যাবে কিন্তু ওই জিনিসটা খেয়াল রাখবে খুব cos y minus x e to the power minus y তাহলে m মানে m এর জন্য কার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব y del m by del y এটা মনে রাখবে del m by del y x না তাহলে এখানে sin y sin e to the power x কনস্ট্যান্ট sin y এর ডেরিভেটিভ কি হয়ে যাবে cos y তাহলে এটা হয়ে যাবে e to the power x into cos y আর এটা মাইনাস e to the power minus y e to the power minus y এর ডেরিভেটিভ এটা হয়ে যায় আর এখানে এটা কত হয়ে যাবে del n by del x তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা কত হবে e to the power x e to the power x এর ডেরিভেটিভ e to the power x হয় আর এটা x এর রেসপেক্টে তাহলে এটা x এর জন্য 1 হয়ে যাবে আর e to the power minus n টা কনস্ট্যান্ট আকারে ট্রিট হবে তাহলে del m by del y del n by del x ইকুয়াল আসছে দেখো তাহলে সো কি আছে সো না since del m by del y equal to del n by del x thus the given equation is exact so the general solution of the given equation by এক নাম্বার নাম দিলে of the one equation is তাহলে জেনারেল সলিউশনটা কি হবে ইন্টিগ্রেশন ওভার m মানে এখানে m মানে এটা e to the power x sin y plus e to the power minus y into m dx প্লাস n যেখানে x টা কন্টেন্ট করবে না তাহলে এখানে দেখো এখানে x কন্টেন্ট করে আছে এখানে x কন্টেন্ট করে আছে তাহলে n এর ভ্যালু কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে 0 dy ইকুয়াল টু c টা কি আরবিট্রারি কনস্ট্যান্ট সেটা ব্র্যাকেটে কিন্তু অবশ্যই লিখতে হবে তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশনটা কি করব e to the power x sin y তাহলে e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x হয় আর sin y টা কনস্ট্যান্ট আকারে ট্রিট হবে আর এখানে e to the power minus y আছে তো minus y তো কনস্ট্যান্ট তাহলে dx এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে x into e to the power minus y আর 0 এর জন্য তো 0 ইকুয়াল টু c তাহলে এটা আমাদের অ্যানসার হয়ে গেল e to the power x sin y plus x e to the power a তাহলে এখানে যেটা এটা লিখতে পারো তোমরা এখানে আমাদের লিখে রেখেছি সেটা কি where y is considered as মানে treated as constant এই ভাষাটা লিখতে পারো না পারো in the first integral এই যে ফার্স্ট ইন্টিগ্রাল এখানে y টা কি আকারে ধরেছি treated as a constant and the second integral
ইন্টিগ্রাল ইজ জিরো সিন্স ইজ জিরো, কেন? কারণ কি সিন্স অল ইটস টার্ম কন্টেন এক্স, তাহলে অল ইটস টার্মস কন্টেন এক্স, ওই জন্য এটা জিরো হয়ে গেছে, এটা জিরো হয়ে যায়। তাহলে জিরো কেন হয়েছে? কারণ কি ওয়াল টার্ম সমস্ত টার্মগুলো এক্স কন্টেন্ট করে আছে, তাই জন্য এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আরেকটা আমরা এক্সাম্পল দেখি, দিয়ে আমরা এই ক্লাসটা খতম করবো। তাহলে আরেকটা এক্সাম্পলে যাই। 3 কি বলছে? সো দ্যাট দ্য ইকুয়েশন, এইরকম টাইপের অঙ্ক কিন্তু এসে থাকে আমাদের। সো দ্যাট দ্য ইকুয়েশন এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার ডিএক্স মাইনাস into x cube minus 2x square y plus y cube into dy equal to 0 এত is exact, এটা exact দেখাতে হবে আমাদের exact হচ্ছে কিনা। and find the solution, এখানে একটা ভ্যালু দিয়ে দিয়েছে if y equal to 1 when x equal to 1, তাহলে এটা আমাদেরকে সলিউশন করে দেখাতে হবে। তাহলে এটা কিভাবে দেখাবো আমরা? এটা আমরা লিখে নেব, the given equation is কত আছে? x কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার ইন্টু ডিওয়াই মাইনাস ব্র্যাকেট x কিউব মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর নাম দিতে পারো। আর হেয়ার তাহলে m কত হবে? m dx, তাহলে m dx হবে, এটা dy না, dx আছে, তাহলে m dx, তাহলে m কত হয়ে যাবে? x কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার, আর nটা কত হয়ে যাবে? nটা হয়ে যাবে এটা মাইনাস, এখানে কিন্তু সাইন সমেত নিবে, কিন্তু এখানে সবাই সাইনটা ভুলে যায় এখানে, কিন্তু তোমাকে সাইন সমেত নিতে হবে। তাহলে এটা সাইন মাইনাস এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, আগেরগুলোতে প্লাস ছিল তাই জন্য আমরা সাইনটা নিচ্ছিলাম না, প্লাস থাকলে তো যে কাছেই হবে, কিন্তু এখানে মাইনাস আছে তো মাইনাস সাইনটাও নিতে হবে কিন্তু, কারণ আমাদের ফর্মুলাতে কী ছিল? এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস চলে এসে ওই জন্য মাইনাসটা নিতে হবে, কারণ মাইনাসটা না নিলে ওখানে প্লাসটা আসবে না। তাই তাহলে ডেল এম বাই ডেল ওয়াই, তাহলে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ এক্স কিউব তো জিরো আর লিখছি না, এটা হয়ে যাবে ওয়াইয়ের জন্য মাইনাস 3x স্কোয়ার, আর এটা ওয়াইয়ের জন্য এটা হয়ে যাবে 2 প্লাস 2 দুগুণি 4xy, এটা পাচ্ছি আমরা। আর এখানে আমরা এনটাকে একটু সাজিয়ে নিই, মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাস প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস মাইনাস ওয়াই কিউব, তাহলে এখান থেকে ডেল এন বাই ডেল এক্স, এটা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ এটা মাইনাস 3x স্কোয়ার, আর এটা হয়ে যাবে 4xy, আর এটা ওয়াই আছে তো জিরো হয়ে যাবে যেহেতু এটা পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু del m by del y, since del m by del y equal to del n by del y del x, thus equation 1 is exact। তাহলে এক্সাক্ট দেখাতে বলেছিল, সো দ্যাট এটা এক্সাক্ট, তাহলে এক্সাক্ট হয়ে গেলো। এবার আমাদের সলিউশন দেখাতে বলেছে, তাহলে দেয়ারফর দ্য জেনারেল সলিউশনটা আগে বের করি, দিয়ে আমরা এটা বসাবো, পার্টিকুলার সলিউশন বেরিয়ে যাবে। তাহলে দেয়ারফর দ্য জেনারেল সলিউশন অফ 1 ইজ, তাহলে জেনারেল সলিউশন কী হবে? ইন্টিগ্রেশন ওভার এম মানে এখানে এটা ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3x এম মানে তো এটা, তাহলে এটা কত হয়ে যাবে? এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার এম ডিএক্স মাইনাস এন ডিওয়াই, তাহলে এন এখানে এক্স যেগুলো তো কন্টেন্ট করে আছে সেগুলো বাদ, এন এটা নিব যেহেতু এটা থেকে এটা এসছে, তাহলে এখানে এক্স বাদ, এখানে এক্স বাদ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই কিউব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এম ডিএক্স প্লাস, এখানে তো প্লাস হবে, প্লাস ইন্টিগ্রেশন মাইনাস ওয়াই কিউব, এখানে ওয়াই একমাত্র একটা টার্ম, লাস্ট টার্মে এক্স নাই, তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব বাই ইন্টু ওয়াই বাই 3 প্লাস এটা হয়ে যাবে 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব থাকলে ওয়াই টু দি পাওয়ার 4 বাই 4 ইকুয়াল টু সি, এটা ইকুয়াল টু সি হবে, সিটাকে আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে সি এর ভ্যালুটা আমরা কী করে পাবো? এখান থেকে, তার আগে আমরা এটাকে 3 কাটলে 2 কাটলো, তাহলে এখানে 3 কেটে গেলে একবারে আমরা এক লাইনে করে নিচ্ছি, তাহলে এটা 3 কেটে গেলে এটা কত হয়ে যাবে? এক্স কিউব ওয়াই, এই 2 কেটে গেলে এটা কত হয়ে যাবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটা, তাহলে এই কনভার্সন পেলাম আমরা। এবার আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা আমরা ইউজ করবো, তাহলে হেয়ার গিভেন কি দেওয়া আছে? y ইকুয়াল টু 1, এটা 2 নম্বর নাম দিলাম, y ইকুয়াল টু 1 when
এক্স ইকুয়াল টু 1, তাহলে ওয়াইয়ের জায়গায় 1 বসাবো আর এক্সের জায়গায় 1 বসাবো, তাই সি এর ভ্যালুটা বের করবো। তাহলে এক্সের জায়গায় 1 বসালে এটা কত হয়ে যাবে 1/4 মাইনাস এটা হয়ে যাবে 1 প্লাস এটাও হয়ে যাবে 1 মাইনাস এটা হয়ে যাবে 1/4 ইকুয়াল টু সি। তাহলে 1/4 কাটলো 1 কাটলো, তাহলে সি এর ভ্যালুটা আমরা 0 পেয়ে যাচ্ছি। তাহলে ইকুয়েশন দেওয়ার পর ফ্রম 2 থেকে কি পাবো x টু দি পাওয়ার 4/4 মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4/4 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে জেনারেল সলিউশন থেকে আমরা পার্টিকুলার সলিউশন পেয়ে গেলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এখানে যে ভ্যালুটা দিয়ে দিয়েছে এই ভ্যালুটা কেন দিয়েছে, এটা সি এর ভ্যালুটা বের করার জন্য। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা এই পর্যন্ত থাক এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পরবর্তী ক্লাসে আমরা কি পড়াবো সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে কোনো সব ইকুয়েশনই কি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হবে, মানে সব ইকুয়েশনই কি এক্সাক্ট হবে? এক্সাক্ট হবে না, এটা স্বাভাবিক। এমন ইকুয়েশন থাকবে যেগুলো এক্সাক্ট হবে না। তখন আমরা কি করব, তখন একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে জিনিস আছে, সেটা বের করব। সেটা বের করার 4-5টা রুলস আছে, সেই রুলসগুলো শিখবো আমরা এবং পরবর্তী ক্লাসে সেটা করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।